হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7:30। আর আমি কিন্তু 4:30টার সময় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে জামা প্যান্ট কেচে স্নান করে চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য। আর জামা প্যান্টও কিন্তু মেলা হয়ে গেছে। আজকে একটু দুধ চা করবো, ওর বাবার আমি দুজনে খাবো। প্রতিদিন একটু লিকার চা খাই চিনি ছাড়া, তা আজকে ভাবছি একটু দুধ চাই করি। তা একটু দুধ চা বসিয়েছি, আর চা হয়ে গেলে ভাতটা বসাবো। আর আজকে ভাবছি সকালে রুটি আর বাঁধাকপি করব। তা আমি আর বাবা রুটি খেয়ে নেবো সকালবেলা, আর ছেলে মেয়ে ভাত খেয়ে নেবে। চা রেডি দুজনের। আর এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, হালকা একটু ভাত দিয়ে নেবো, ওর জন্য কেটে ধুয়ে জলের মধ্যে বসিয়েছি। ভাতটা হতে হতে চাটা খেয়ে নেবো, তারপরে আটা মেখে নেবো। চলো চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি, হালকা একটু ভাত দিয়ে নিয়েছিলাম। আর বাঁধাকপিটা করেই তারপরে হচ্ছে তোমার রুটি করব। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, আর এদিকে চালটাও ভেজানো হয়ে গেছে। ভাত বসিয়েছি কেন বলো তো, স্কুলে খেয়ে যাবে ভাত। আর বাঁধাকপি করে নিয়েছি একবারে বেশি করে, স্কুলে হচ্ছে রুটি টিফিন দিয়ে দেবো, রুটির সাথে বাঁধাকপি আর ভাত দিয়ে খেয়ে যাবে। আর ওর বাবা আর আমি রুটি খেয়ে নেবো সকালবেলা। তো আটাটাই শুধু মাখা বাকি আছে। তো ভাবলাম বাঁধাকপি তো অনেকটা টাইম লাগবে, ওই জন্য বাঁধাকপিটা বসিয়ে দিয়ে হতে লাগবে, আমি আটাটাও মেখে নেবো, আর এদিকে ভাতটাও হতে লাগবে। চলো আটাটা মেখে নিই। এবার সবজিটা হতে হতে আটাটা মেখে নিই। বেশি মাখবো না, বাবা আর আমি খাবো, আর মেয়েকে শুধু টিফিন দেবো, আর ছেলে আর মেয়ে ভাত খাবো। কাজটা একটু কী বলতো গুছিয়ে করলে না, সময়ের মধ্যে সমস্ত কাজ কিন্তু করা হয়ে যায়। এদিকে সবজিটাও হয়ে যাবে, ভাতটাও হতে লাগবে, আর এদিকে আটা মাখাও হয়ে যাবে, রুটিটা করে নেবো, হয়ে যাবে। সকালে না প্রচুর চাপ থাকে, প্রচুর। সকালের ঝামেলাটা আমি স্কুলে চলে গেলে তারপরে চাপটা একটু কমে আস্তে আস্তে, তারপরে হ্যাঁ চাল দেবো। সকালে খাবার হয়ে গেছে, আর মেয়ে এই যে খেতে বসেছে। স্নান টান করা হয়ে গেছে, জামা প্যান্ট পরা হয়ে গেছে, আর ডিম পোস্ট দিয়ে আর বাঁধাকপি দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। চুলটা বাঁধলেই হয়ে যায়। ওই যে মেয়ে চলে এসছে একদম পুরোপুরিভাবে রেডি হয়ে, আর টোটো আসছে, টোটো করেই যাবে। দু একজন আরও যায়, তো একসাথেই যায়। ওই যে মেজদি গামলা নিয়ে যাচ্ছে কি, আর এই যে ননদ মাছ কাটছে, ফলই মাছ। এই যে ফলই মাছ নিয়ে এসছে আমাদের, ফলই মাছ কাটা হচ্ছে। আর এটা হচ্ছে সিলভার কাপ। আর শাশুড়ি মা খেয়ে আসছে। এই যে একজন রান্না করছে এখানে, আর তারখানে তাকাও। চলো উপরে যাই। মাছ আর সবজি নিয়ে এসছি নিচের থেকে, ব্যাগটা ছিল নিচে নিয়ে আসলাম। সবজিগুলো এখন তুলতে হবে, অনেক কিছুই আছে সবজি। উচ্ছে আছে, বিট, গাজর, মটরশুঁটি, টমেটো, তারপরে বেগুন, আলু, কুমড়ো, অনেক কিছুই আছে। আজকে না বেগুন দিয়ে আর আলু দিয়ে করবো মাছের ঝোল, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করবো। মাছটাও নিয়ে এসেছি, সবজিগুলো তুলতে হবে, প্লাস সবজি কাটতে হবে রান্না। মাছ করবো, আর দেখি কি করি সবজি। এই যে মাছও নিয়ে এসেছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফলই মাছ, মাছটা বেশ বড় ছিল। তা সকালে তো ঝামেলা ছিল, ওর জন্য ভাবলাম ননদকে দিয়ে একটু কাটিয়ে নিই, তা ওই কেটে দিল। চলো মাছটা ভাজা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নেব।
মাছ ভাজা বসিয়ে দিয়ে সবজি কাটতে বসে গেছি, আর অলরেডি কাটা হয়ে গেছে আলু বেগুন, এটা মাছ দিয়ে করবো। আর তারপরে পুঁইশাকের ফলটা আগের হাতে ছিল এটা, তো সেটা বের করলাম। তা ভাবছি যা যা রান্না করবো একবারে কেটে তারপরে সবজিগুলো সব সুন্দরভাবে তুলে ফ্রিজে ঢুকে রাখবো। মানে প্রচুর সবজি জমে গেছে, এত সবজি। আর মানে 2 দিন 3 দিন অন্তর অন্তর হাট, মানে রবি বৃহস্পতিবার 2 দিন হাট হয়, আর এত সবজি কেনে মানে আর খেয়ে পাওয়া যাচ্ছে না, প্রচুর সবজি জমে গেছে। ভাবি 2 ভাগে করবো, সে আর হয় না, এত সবজি এবার না করলেও নষ্ট হয়ে যাবে। পুঁইশাকের ফলটা কেটে নিচ্ছি, যেটা করব মাছ করব। আর দেখি শাক যদি বেছে কুটে নেওয়া যায়, ডাঁটা শাকের ওই শাকটা করব, ডাঁটা করবো না আজকে। আর বাদ বাকি সবজি সব ফ্রিজে তুলতে হবে। কাজের ফাঁকে একটু দেখো গাছে জল দিচ্ছি, 2 দিন আমার গাছে জল দেওয়া হয় না, তাহলে একটু দিয়ে দিই। গাছগুলো সুন্দর কিন্তু বেঁচে গেছে। এখান থেকে ছোটো ছোটো কোট বেরিয়েছে অনেকগুলো, ফুল হয়নি কিন্তু এখন। আর এগুলো আমাদের গাছে খোসায়, দেখো 3টে সবাই নিয়েছে, 2-3টে করে সবাই নিয়েছে। এগুলো তো রোদে দেবো, আর ছাদে আমি গাছের থেকে আমার ছোটো দেওয়ার আবার পেরেছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। রোদে থাক, এগুলো শুকা ভালো করে। আর এই খোসা দিয়ে না বেশ সুন্দর হয় গাডলা। ওই দেখো ছাদে নিচে দিয়েছিলাম, ওখানটা আবার কে তুলে দিয়েছে, ছেলে না ওর বাবা কে যেন তুলে দিয়েছে, উপরটা দিয়েছে, ভালোভাবে শুকিয়ে যাবে। আর টিয়া পাখি কী করছে দেখো, এখন আপাতত টিয়া পাখি একটাই আছে, পায়রা সব বিক্রি করে দিয়েছে। আপাতত পায়রা নেই, কী সুন্দর পায়রাগুলো ছিল পুরো খালি পড়ে রয়েছে, সব বিক্রি করে দিয়েছে। চলো, ভীষণ রোদ উঠেছে আজকে, আর এই দুটো ফুটেছে, এই একটা ওই একটা ফুটেছে। চলো নিচে যাই, ভীষণ রোদ ভীষণ রোদ। জামা প্যান্ট একটু পরে নিয়ে যাবো, শুকিয়ে গেছে মনে হয়, শুকিয়ে গেছে। কাপড় দুটো শুধু তাহলে তুলে নিয়ে যায়, কেন রং জ্বলে যাবে। তারপর দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আর ফোনে না একদম চার্জ ছিল না, তার জন্য ভিডিওটা অন করতে পারিনি। ফোনে চার্জ দিয়ে তাই অফ ক্যামেরায় আমি বিছনাটা গুছিয়ে নিলাম। এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর ওগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর ঘরটাও ঝাড় দিয়ে মুছে নিয়েছি একবারে, এটা দেখানো হয়নি, সব একদম পরিষ্কার করে নিয়েছি। আর দেখো জামা প্যান্ট শুকিয়ে গেছিলো, 2টো কাপড় নিয়ে এসেছিলাম, সেই 2টো তো ভাঁজ করা হয়ে গেছে। আর যা যা জামা প্যান্ট ছিল সবই নিয়ে এসেছি, এই যে ভাঁজ করা একদম কমপ্লিট, ঘর গুছানো একদম। এই ঘরটা একদম কমপ্লিট হয়ে গেছে, ছেলের ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রান্নাঘরটা এইটা না ধুলাম, মানে মেরেছি আর কি, ওই যে কোটো কাটা রাখি ওর পরে, ওর জন্য এটা একটু নোংরা হয়েছিল, এটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। টেবিলটাও খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর রান্না হয়ে গেছে, কিন্তু গ্যাসটা কিন্তু পরিষ্কার করা হয়নি, গ্যাসটা এবার পরিষ্কার করবো। আর ওইগুলো পরিষ্কার করবো, নিয়েছি মানে ধুতে বাকি আছে। এই যে এখানে আছে পিঠ ভাজা আর পুঁইশাকের ফল, একটু গাজর বেগুন আর বিনস দিয়েছি। সবজিটা খেতে বেশ ভালো লাগে এই সবজিটা। আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে বড়ি দিয়ে, ওটা হচ্ছে ফুলই মাছ। আর কালকের একটু মুগ ডাল ছিল, এই করেছি ফ্রিজ থেকে। এই হচ্ছে রান্না। আর এখন আপাতত গ্যাসটা মুছবো, সব হয়ে গেছে কমপ্লিট, শুধু এই কড়াইটা ধোবো। আর সমস্ত বাসন কিন্তু আমি দেখো মেজে নিয়েছি, রান্নার ফাঁকে ফাঁকে যাবতীয় যা যা কাজ ছিল মোটামুটি করে নিয়েছি। এখন এগুলো যে নিয়েছি, এগুলো মাঝে মাঝে একটু পরিষ্কার করলে না ভালো লাগে, তা ভাবছি একবারে গ্যাসটা মুছে নিই, তারপরে ওইটা তো তত সময় শুকিয়ে যাবে স্টিলের ট্রেটা, তারপরে এগুলো ভালো করে মুছে ঘন্টা রেখে দেবো। তো চলো গ্যাসটাকে মুছে নিই। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাবাও চলে এসছে দোকান থেকে, খেতে দিয়ে দেবো এবার।
বিট ভাজা আর সবজি, মাছ ঝোলটা বাটিতে দিয়ে দেবো ওখানে। অনেক সময় পর তোমাদের সামনে আসলাম, এখন দেখো 6টা বাজতে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে 20 মিনিট বাকি 6টা বাজতে। আর এই যে মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এই যে এখন আবার পড়তে যাবে, তাই রেডি হচ্ছে। এবার একটু টাকা দিকে মুখটুক অন্ধকার, রেস্ট পাইনি একদম। এই জাস্ট স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে নিল, পড়তে যাবে, ইংলিশ পড়া আছে। আর আমি বসে আছি, শুইনি, দুপুরবেলায় ফিল্টারে জল টল দেবো, কাজ আছে এখন বিকালের। এই গজাগুলো কেনা হয়েছে, একদম টাটকা গজা, ভীষণ সুন্দর গজা, একদম টাটকা গরম গজাগুলো, জানো? কে কে এরকম ধরনের মিষ্টি দোকানের গজা খেতে পছন্দ করো, কমেন্ট করবে। কি দারুণ, ভীষণ ভালো লাগে গজাগুলো। তো 1 কেজি কেনা হয়েছে। ঘরে থাকলে একটু খেতে ইচ্ছা করে, এই আর কি, তার জন্য বেশি করেই আনা হয়েছে। আর একদম সুন্দর গরম, যেন গজাগুলো টাটকা একদম। এই টাটকা গজা খেতে ভীষণ ভালো লাগে, একদম হচ্ছে ধরবে না। আমি নিয়ে চলে এসেছি পরে, ধরবে না এতে বাবা। খাবি বাদাম মাখা, পশুগুলো ধরলো না, এতে আরো রয়েছে, অনেকগুলো আছে ওরা, এতে ভীষণ ভালো খেতে। এখন সন্ধ্যাবেলা হচ্ছে বাদাম মাখা। বাদামের সাইজগুলো শুধু দেখো, মোটামুটি কি বাদাম। ওখানে আছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, গাছের লেবু কিন্তু করে, জানো তো? বাদামগুলো না ভীষণ বড় বড় বাদাম, দেখো বাদামগুলো দেখো। গজা খেলো আর এখন বলছে মা বাদাম মাখা খাবো, তাই বাদাম মাখা করছি। আর দেবো বিট লবণ, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, বাদাম, লেবু আর বিট লবণ। তা বাদাম মাখতে মাখতে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা বড় করছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর হচ্ছে ভাত বসাবো, রাতে শুধু এটুকুই বাকি আছে। আর ঝোল তরকারি, মাছের ঝোল টোল সবই আছে, শুধু ভাতটা করবো। আর মেয়ে তো সবই পরে আসলো। তো ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা।